জায়গা থেকে আগত সম্মানিত হুজ্জাজ কেরাম, সম্মানিত প্রিয় রাসূলের রওজা আকদা শরীফে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম মুহাব্বতের নজরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখতাসার আলোচনা হবে, আলোচনা অনেক শুনেছেন। আজকে আমি হাসনাবাদে ছিলাম, রোজিপুর বলে একটি গ্রাম, যেখানে আমিনিয়া খারিজিয়া মাদ্রাসা আছে। সেখানে আমার টাইম ছিল 8:30 10:30। তো এই মাহফিলে যেতে একটা সময় গিয়েছে, আসতেও একটা সময় গিয়েছে। টোটাল রাস্তা দিয়ে গিয়েছিলাম হাড়োয়ার ওই দিক দিয়ে। যেতে যেতে মাহফিল পেয়েছি, আসবার সময়ও বেশ কয়েকটা মাহফিল পেয়েছি। যে গঙ্গার আগে স্বরূপনগর থেকে শুরু করে তার আগে খোলাপোতা, এভাবে বসিরহাট, প্রতিটি জায়গায় আজকের যে মাহফিল হচ্ছে, এই প্রত্যেকটি মাহফিল আমার নবীজির মহব্বতে হচ্ছে। একবার জোরে বলুন সুবহান। আজকের আমরা যে মাহফিলটি দিচ্ছি এটাকে আমরা মিলাদ শরীফ বলি। কি বলি বলেন? জোরে বলেন, কি বলি? মিলাদ শরীফ। কিছু মানুষ এখন সব জায়গায় কম বেশি গজিয়ে গিয়েছে, মিলাদ বলা যাবে না, মিলাদ বলা যাবে না। মিলাদ বললে নাকি এটা হবে বিদআত। এই জন্য বলা হবে সিরাতুন নবী। কি বলতে হবে? সিরাতুন নবী। মিলাদ মানে হচ্ছে জন্ম। মিলাদ মানে কি? আপনারা কথা বলছেন না কেন? আমি আপনাদের খিদমতে এসেছি, আপনারা আমাদের অনেক সিনিয়র মানুষ আমার। সুতরাং আপনারা যারা এখানে বসে আছেন অনেক যুবক ভাইরা, ওয়াজ নসিহত হচ্ছে উপদেশমূলক বিষয়। ওয়াজ মানে কি? উপদেশাবলী। নসিহা মানেও একই বিষয়। তো আমি আপনাদের খিদমতে এসেছি, বয়সের হয়তো অনেক ছোট, তারপরেও আপনাদেরকে আমি বলছি, আপনারা উপদেশ নিতে এসেছেন না দিতে এসেছেন? কোনটা বলেন? উপদেশ দিতে এসেছেন, নিতেও এসেছেন। আমিও দিতে এসেছি, নিতেও এসেছি। সবাই আমরা মুস্তাফা কামলিওয়ালার উম্মত, মহান রব করিমের গোলাম। একবার জোরে বলুন সুবহান। তাহলে মিলাদ মানে কি বললাম? জন্ম বৃত্তান্ত। আর সিরাত মানে হচ্ছে কর্ম বৃত্তান্ত। মিলাদ সিরাত, জন্ম না হলে সিরাত পাবেন কোথা থেকে? আমাদের আকা মাওলা রাসূলুল্লাহ যদি জন্ম না হতো তো আপনি সিরাত পাবেন কোথা থেকে? তার কর্মপদ্ধতি, তার আচার আচরণ, তার আখলাক, তার চরিত্র, খুলকে হুসন, তার উত্তম চরিত্রের বিষয়টা আপনি পাবেন কিভাবে? সুতরাং রাসূলুল্লাহর মিলাদ হওয়ার সাথে সাথেই তো আপনি সিরাতও পেয়ে গিয়েছেন। একবার জোরে বলুন সুবহান। মিলাদ আর সিরাতটা জোরে বলেন, মিলাদ যার সিরাতটা। মিলাদ মানে মুস্তাফা কামলিওয়ালার জন্ম বৃত্তান্ত, আর সিরাত মানে মুস্তাফা কর্ম বৃত্তান্ত। মিলাদ হচ্ছে মুস্তাফার মহব্বতের বিষয়, আমাদের মহব্বতের বিষয়। এটা হচ্ছে মিলাদ মানে হচ্ছে আমাদের মুহাব্বত, আর সিরাত হচ্ছে আমাদের শরিয়াত। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মিলাদুন নবী আমাদের অনেকের বলে এটা করা যায় না, করে না, করতে নেই, রাসূলুল্লাহ বলেনি, সাহাবীরা বলেনি, সুতরাং এগুলো করা যাবে না। মিলাদ হচ্ছে বেদাত। আর বেদাত মানে মনে রাখতে হবে খুব কঠিন একটা চ্যাপ্টার। বেদাত মানে কি? বিদআত মানে কি? খুব কঠিন একটা চ্যাপ্টার, যেখানে রাসূলুল্লাহ বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ। প্রত্যেকটা বিদআত হচ্ছে পথভ্রষ্ট, আর আদ-দালালাতুন ফিন-নার। আর প্রত্যেকটা পথভ্রষ্ট বিষয়, গোমরাহি বিষয়টাই হচ্ছে জাহান্নামী। সুতরাং সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামানের অনুসারী আমরা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী আমরা বিগত সময় থেকে মিলাদ করে আসি। এটা যদি বেদাত হয় তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব। কথা বুঝতে পারছেন? এজন্য মিলাদ করা যাবে কি যাবে না, আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাব মিলাদে মুস্তাফা পড়ে দেখবেন। আল্লামা মুফতি আযম মেজলা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি অনুমোদিত মাওলানা মুহাম্মদ রইসুদ্দিন সাহেব হুজুরের লেখা
তাহকিকুল মাসাইল পড়বেন, মিলাদ মাহফিল করা যাবে কিনা। বাংলাদেশে হযরত মাওলানা উসমান গনি সালেহীর লেখা মিলাদ ও কিয়াম বলে একটি বই, এইটা পড়বেন, মিলাদ করা যাবে কিনা। সারসিনার দরবার থেকে প্রকাশিত মিলাদে মুস্তাফার কিতাব, এই কিতাব পড়বেন, মিলাদ করা যাবে কিনা এইটা আপনারা প্রশ্ন করবেন। আমরা যে মিলাদগুলো করি বেদাত যদি হয় তাহলে আমরা পথভ্রষ্ট হব। সুতরাং মনে রাখতে হবে, মুখ সামলে কথা বলতে হবে। বেদাত আমরা করছি না, বরং এটা আমাদের মহব্বতের বিষয়। মুস্তাফা 12ই রবিউল আউয়াল এসেছেন, তার আগমনকে কেন্দ্র করে আমরা তার জীবন চর্চার মাহফিল করেছি, তার 63 বছরের জীবনী শুনবার জন্য মাহফিল করেছি। মা আমেনার ঘরকে কিভাবে তিনি আলোকিত করেছিলেন, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বর্ণনা করছেন যে আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার ঘরে জন্মগ্রহণ করেছেন, ওই দিনটা হচ্ছে 12ই রবিউল আউয়াল, সোমবারের দিন, সুবহে সাদিকের সময়। আমার ঘরটা অন্ধকার ছিল, অন্ধকারাচ্ছন্ন ছিল, কিন্তু আমার বেটা কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণের সাথে সাথে আমি আমেনার কুড়ে ঘরটা নূরের আলোয় আলোকিত হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে মিলাদের নামে রাসূলুল্লাহর শানে বাচ্চা কাচ্চারা বিকাল বেলা নাচ শরীফ পড়ি, মা বোনেরা প্রায় 7-8 খতম কোরআন শরীফ পড়েছে। এখন মাগরিবের পর থেকে ইমাম সাহেব হুজুর থেকে শুরু করে বাংলার বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামারা এসে রাসূলুল্লাহর শানে আলোচনা করেছে না করেন? তাহলে আপনি সাধারণভাবেই বলুন, এই আলোচনা করার ক্ষেত্রে কোনো গুনাহ হয়েছে নাকি? তাহলে এটা করা যাবে কি যাবে না আপনি নিজেই বুঝতে পারবেন। আপনাদের একটা সরাসরি एग्जांपल দেব। সরাসরি আমি আব্দুল মুনাইম, আমার আব্বার নাম হচ্ছে মনসুর আলী মোল্লা, এই মাইকে আপনাদেরকে বলছি। আমার আব্বা ফুলেরহাট জামে মসজিদের মুয়াজ্জিন। আমার আব্বা প্রায় 45 বছর ধরে মুয়াজ্জিনি করতেছে। আমরা 3 ভাই। আচ্ছা, এই কথার দ্বারাতে কি কোনো গুনাহ হয়েছে নাকি? গুনাহ হয়েছে? এখন আপনারা আমিনপুর চায়ের দোকানে বসে রয়েছেন 4-5 জন, এখানকার খামারের মানুষ 4-5 জন বসে রয়েছেন। কালকে আমি দিনের বেলায় প্রোগ্রামে পীরগাছাতে যাব, যাওয়ার সময় গাড়িটা যখন ক্রস করব ওই চায়ের দোকানে আপনারা 4 জন বসে থাকবেন। সেই তো কালকে ওই খামারে আমাদের ওখানে জলসাতে এসেছিল ওই যে আব্দুল মুনাইম, ওই যে বক্তা যাচ্ছে দেখো, ওনার আব্বা ফুলেরহাটের মুয়াজ্জিন করে। ওই যে 4-5 জন আপনারা বলছেন যে ওনার আব্বা ফুলেরহাটে মুয়াজ্জিনি করে, ওনারা 3 ভাই, উনি কালকে আমাদের গ্রামে জলসায় এসেছেন। এই যে চায়ের দোকানে যে চর্চা করছেন আমার নিয়ে, এই চর্চা করাতে আপনাদের কি কোনো গুনাহ হয়েছে? আচ্ছা, কোনো গুনাহ হয়নি, সওয়াব হয়েছে নাকি? কথা বলে সওয়াব নাও হতে পারে কিন্তু গুনাহ হয়নি, এটা তো ক্লিয়ার। সওয়াব না হতে পারে কিন্তু গুনাহ হয়নি, এটা তো ক্লিয়ার। আজকে 12ই রবিউল আউয়াল, আজকে রাসূলুল্লাহর জন্মদিন। এই 12ই রবিউল আউয়াল আমাদের কাছে বারবার আসে, আর মা আমেনার কুড়ে ঘরের আলোকিত বিষয়টা আমাদের বারবার স্মরণ হয়ে ওঠে। ওঠে না? ওঠে না? তো এই বিষয়টা যদি আমার কামলিওয়ালার শানে 10 জন মানুষকে, 10 জন উম্মতকে যদি এই বিষয়টা জানানো হয় যে এই 12ই রবিউল আউয়াল মুহাম্মদ রাসূলুল্লাহ মা আমেনার ঘরে জন্ম নিয়েছিলেন, তার জন্মের পরে তিনি মাটিতে দুটো হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করে বলছিলেন। আম্মা জান আমেনার রিওয়ায়াত রাদিয়াল্লাহু আনহা, নবীজির আম্মা জান বলেছেন যে আমার বেটা যেন কোন এক জাতির জন্য চিন্তায় মশগুল। এখানে কোন মুহাক্কিক উলামারা ব্যাখ্যা করেছে যে তারা বলেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে পরে তার উম্মতের চিন্তায় আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এই যে বিষয়গুলো, জন্মের বিষয়গুলো আপনাদের কাছে এই যে শোনানো হচ্ছে, এই যে শোনাচ্ছি, আচ্ছা বলুন তো এই শোনানোর ক্ষেত্রে কোনো গুনাহ হচ্ছে নাকি? বড় সওয়াব হচ্ছে কি হচ্ছে না? বলেন সওয়াব হচ্ছে? বলেন এটা, এইটা তো আপনাদেরকে জানা দরকার। আমার গুণগান গেয়েছেন, এতে সওয়াব গুনার কিছু ব্যাপার নেই, কিন্তু রাসূলুল্লাহর গুণগান গেয়েছেন আপনার আল্লাহ মায়া বলে আমার আল্লাহ ঘোষণা করেছেন আমি আমার মুস্তাফা
পায়ে কামলিওয়ালা জিকিরকে আকাশচুম্বী মর্যাদা দিয়ে দিয়েছি। পৃথিবীর কোন মানুষ যদি আমার হাবিবুল্লাহর ইজ্জত আর সম্মানের মর্যাদার কথা মানুষের কাছে তুলে তুলে ধরে, আর সেই মানুষগুলো মুস্তাফার ইজ্জতের কথা শুনে খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ আমিও খুশি হয়ে যাই, তার গুনাহগুলো মাফ করে দিই, আমার হাবিবের ইজ্জতের খাতিরে তাকে আমি নাজাতের দরজা খুলে দিই। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ইনি মাওলানা সাহেব খুব পরিচিত মানুষ, আমার আত্মীয় হয় এক রকম। যাই বাবু, আমি যে মসজিদে মাস্টার, কিন্তু আমি বিয়ে পড়িয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এতে ইবলিস কেঁদেছে। কে কেঁদেছে? ইবলিস। চারটে জায়গায় কেঁদেছে। রন্না ইবলিসু আরবাআন, ইবলিস চারটে জায়গায় খুব চিৎকার দিয়ে কেঁদেছে। উদাহরণ দেবো না, আমি এই ভাইকে উদাহরণ দেবো। এনাকে আমি ডেকে তুললাম, তুলে যদি একটা ফাড়াং করে বুকে এরকম সজোরে একটা কিল ঝাঁকিয়ে দিই, এই ওজনটা ওনার বুকে লাগবে না? লাগবে না? যদি এই কিলটা আমি ওনার চেহারায় দিয়ে দিই, এই সজোরে এই ঘুষির আঘাতটা ওনার মুখে লাগবে না? লাগবে না? লাগার সাথে সাথে উনি আল্লাহ বলে চিৎকার দেবেন। আর যাদের অভ্যাস রয়েছে ও বাপ ও মা, তারা মা বলেই ডাকবে। কথা বুঝতে পারছেন? আর যাদের জবান দিয়ে জিকির জারি আছে আল্লাহ বলা শব্দ, বিপদে আপদে মুসিবতে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। হোঁচট খেয়ে পড়ে গেলে আল্লাহ, আবার কেউ হোঁচট খেয়ে পড়ে গেলে ও মা, কেউ হোঁচট খেয়ে পড়ে গেলে বাপ রে। তো বাপ বাঁচাবে না, মাও বাঁচাবে না। মায়ের জায়গায় মা বলে ডাকুন। মা তো মায়ের জায়গায় ডাকেন না, সংসার থেকে 20 বছর আলাদা, মা বলে ডাকার নাম না। হোঁচট খেয়ে পড়লি মা, বিপদে আপদে মুসিবতে আল্লাহকে ডাকতে হবে। তাহলে আল্লাহ বলেছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আমার উপরে ভরসা করে চলে, বিপদে মুসিবতে আমার জিকির করে, আমার নাম ধরে ডাকে, আমি আল্লাহ বলছি কোন বান্দা যখন আমাকে ডাকে, আমি আল্লাহ বান্দার সাহারার জন্য আমি আল্লাহ এগিয়ে যাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওনাকে যদি আমি মুখে মারি, উনি চিৎকার দিয়ে মা বলে কাঁদুক, আর আল্লাহ বলে চিৎকার দিয়ে কাঁদবে না? কাঁদবে না? আল্লাহ আল্লাহ আমি সহ্য করতে পারিনি, এরকম হবে না? মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিস কেঁদেছে। ইবলিস শুধু জন্মের সময় কাঁদে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে এসেছে, তবে এটা হাদিসের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, তবে তারিখের ক্ষেত্রে বলা হয়েছে যে তারিখটা লিখেছে আমাদের আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনার রিওয়ায়াত এসেছে যেখানে বলা হয়েছে রন্না ইবলিস আরবান, ইবলিস এই পৃথিবীর জমিনে চিৎকার দিয়ে কেঁদেছে। আসলে আমার আল্লাহ পাক এত কষ্ট দিয়েছে, আমার আল্লাহ পাক তাকে এত কষ্ট দিয়েছে, সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। ইবলিস চিৎকার দিয়ে কেঁদেছে। এক নম্বরে হিনা লইনা পৃথিবীর জমিনে নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন, যখন এখানে কেউ ছিল না, তখন নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠালেন। সর্বপ্রথম আমার আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে যখন বানালেন, বানানোর পরে আমার আল্লাহ পাক সবাইকে বললেন তোমরা সিজদা করো, ফাসাজু তোমরা সবাই সিজদা করো। সবাই সিজদা করেছিল ইল্লা ইবলিস, ইবলিস সেই সময় নবী আদমকে সিজদা করে নাই। আমার আল্লাহ পাক নবী আদমকে সিজদা না করার কারণে ইবলিসকে লানত দিয়ে দিয়েছে, ওই সম্পদ করে দিয়েছে। ইবলিসের উপরে আমার আল্লাহ রাগান্বিত হয়ে গিয়েছে। আল্লাহ পাক ইবলিসের উপরে রাগান্বিত হয়ে যায়। ইবলিসকে যখন লানত করে
খেয়ালই না। ইবলিস যখন লানাতপ্রাপ্ত হয়ে যায় ওই সময় ইবলিস চিৎকার দিয়ে কেঁদেছিল, আল্লাহ দিকে তাকিয়ে চিৎকার দিয়ে কেঁদেছিল, এত বড় একটা কষ্টের বিষয় আল্লাহ আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য সহ্য করতে না পেরে ইবলিস এই জায়গায় কেঁদে ফেলেছিল। আমি সংক্ষেপে ডিসক্রাইব করছি না, সংক্ষেপে বোঝানোর জন্য বলছি, ইবলিস চারটা জায়গায় কেঁদেছিল, কেঁদেছিল। হিনা উহদিত জাহান্নামের একটা জগৎ, আসমানের বিভিন্ন জগৎ রয়েছে, সপ্তম স্তর, সপ্তম আসমানের প্রতিটি স্তরের এক একটা জগৎ, সাত তবক জমিনের প্রত্যেকটি জমিনের স্তরের এক একটা করে জগৎ। মায়ের পেটে যে বাচ্চা যে জন্ম নেয়, মায়ের পেটেতে যে থাকে 10 মাস 10 দিন, এটা একটা জগৎ। আলামে আরওয়াহ যেখানে সমস্ত রূহগুলো একত্রিত অবস্থায় ছিল, আমার আল্লাহ সব রূহকে এক জায়গায় করে জড়ো করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? তখন সব জগতের এই আলামে আরওয়াহের এই রূহের জগৎ থেকে আওয়াজ হয়েছিল, কালু বালা, সবাই বলেছিল যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। তবে এখানে মুফাসসির কিরামরা ব্যাখ্যা করেছেন যে সর্বপ্রথম যিনি সাক্ষ্য দিয়েছেন যে আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ, তিনি হচ্ছেন মদিনাওয়ালা কামলিওয়ালা। একবার জোরে বলুন সুবহান। কামলিওয়ালা যখন বালা বলেছেন, তার সাথে সবাই মুমিনেরা, সমস্ত নবী পয়গম্বররা বালা শব্দ জুড়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহান। তাহলে এই সব জগতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব জগতের রব যিনি, এই সব জগতের রহমত কে? কামলিওয়ালা। রব হচ্ছেন আল্লাহ, সমস্ত জগতের মালিক তিনি, আর সব জগতের নবী আর রহমত হচ্ছে মদিনাওয়ালা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নূর নবীজিকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। এই রাহমাতাল লিল আলামিন জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। এমন একজন নেতাকে যখন পাঠাচ্ছেন, ওয়াহিনা বুইসা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ যেদিন আগমন হয়েছে, 12 রবিউল আউয়াল সপ্তাহের দিন, সুবহে সাদিকে আম্মা জানানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরকে আলোকিত করে যখন রাসূলুল্লাহ এসেছেন, এই সময় ইবলিস সহ্য করতে পারল না। ইবলিস চিৎকার দিয়ে কেঁদেছিল যে হায় আফসোস, আমার কি হয়ে গেল, এমন একজন মহানবীর আবির্ভাব হয়ে গেল, আমার সব ধ্বংস হয়ে গেল, এমন একজন মহানবীর আবির্ভাব হয়ে গেল যে আমার সব কিছু পরিশ্রম নষ্ট করে দিল। না, কিতাবের মধ্যে বলা হচ্ছে ইবলিস সারা জীবন একটা মানুষকে গোমরাহির জন্য পরিশ্রম করে একজন মানুষকে জাহান্নামের খোরাক বানিয়ে দেবে, কিন্তু ওই মানুষটা শেষ বয়স পর্যন্ত ইবলিসের অনুসারী হয়ে চলেছে। কিন্তু তারপরেও একটা কদরের রাত পেয়ে গিয়েছে। এই কদরের রাত আমার আল্লাহ পাক কামলিওয়ালার ইজ্জতের খাতিরে এক রাতের বিনিময় আমার আল্লাহ 1000 রাতের 1000 মাসের সওয়াব আমার আল্লাহ বা মর্যাদা আমার আল্লাহ দিয়ে দিয়েছে। এই একটা কদরের রাতে যদি কোনো একজন মুরব্বী, 80 বছরের মুরব্বী, সারা বছর নামাজ পড়েনি, রোজা করেনি, জিকির করেনি, আল্লাহর হুকুম মানেনি, এই ব্যক্তিটা কদরের রাতে শুধু আল্লাহর দরবারে তওবার জন্য বসে গিয়েছে, ইবাদতে মশগুল হয়ে গিয়েছে, আল্লাহকে বলছে এই শেষ বয়সে আর আমি ভুল করতে চাই না, এবারে আমি আমার চরিত্রটাকে পরিবর্তন করে নতুন করে আল্লাহ আপনার বান্দা হয়ে গোলাম হয়ে চলতে চাই। একদিন বাঁচি, 2 দিন বাঁচি, 1 মাস বাঁচি, কি আর 1 বছর বাঁচি, আল্লাহ আপনার জিকির ফিকির করে এবার দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এরকম তওবা যদি কেউ করে নেয়, তো ওই এক রাতের বিনিময়ে ইবলিসের সারা জীবনের পরিশ্রম আমার আল্লাহ নষ্ট করে দিয়ে আমার আল্লাহ ওই বান্দাটাকে, ওই বান্দিটিকে আমার আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। একবার জোরে বলুন সুবহান। ইবলিস এই জন্য চিৎকার দিয়ে কেঁদেছেন যে কোন নবীজির আগমন ঘটেছে।
আর একজন নবী আরেকটা বিষয়ের জন্য ইবলিস কেঁদেছিল যে ওয়াহিনা উনজিলাতিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন সূরা ফাতিহা নাজিল হয়েছিল, এই সূরা ফাতিহা নাজিলের সময় ইবলিস চিৎকার দিয়ে কেঁদেছিল। তো আসুন আজকে ইবলিসের কান্না চলতেই থাকবে আমরা যতক্ষণ নবীজির গুণগান গাইব। কথা বুঝতে পারছেন? আপনাদের কষ্ট হচ্ছে না তো? নবীজির আলোচনা হচ্ছে, ইবলিসের কষ্ট হচ্ছে, ইবলিস কাঁদতেছে, আমাদের অসুবিধা নাই। আর রাসূলুল্লাহর আগমন ঘটেছে, আমরা খুশি। রাসূলুল্লাহর আগমন ঘটেছে, আমরা অনেক খুশি। এই খুশি এবং শুকরিয়া হিসাবে আমরা আল্লাহর প্রশংসা গাই। একবার বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আল্লাহ আমাকে কি দরজা দিয়েছেন। আমি যখন আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলাম, তখন আমার বয়সটা 4 বছর। এই 4 বছর বয়সে একদিন আমি আব্দুল্লাহ আমার দুধ ভাইয়ের সঙ্গে আম্মা জান হালিমা হুজুরের ঘর থেকে বেরিয়ে গিয়ে বড় ময়দানে একটা ফাঁকা জায়গা খেলাধুলো করছিলাম। আমরা দুই ভাই খেলাধুলো করছিলাম। ঠিক এই সময় আমার বয়সটা 4 বছর। এই 4 বছর বয়সে দুইজন সাদা পোশাক পরিহিত অবস্থায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছে। আমি রাসূলুল্লাহর কাছে চলে আসলো। আমি আকা মাওলা রাসূলুল্লাহকে শুইয়ে দেওয়া হলো। আমার বুকটা ফেড়ে নিল। আমার বুকটা যখন ফেড়ে নিল, ওপেন হার্ট সার্জারি বলা হয়, এটা বলে শাক্কে সরার, এটাকে বলা হয় সিনা চাক। আমার রাসূলুল্লাহর সিনা চাক হয়েছিল। কয়বার যদি আপনাদের জিজ্ঞাসা করে মুস্তাফা কামলিওয়ালা সিনা কয়বার চাক হয়েছিল, কয়বার সিনাকে ফাড়া হয়েছিল, ফেরেশতারা কয়বার মুস্তাফা কামলিওয়ালা ওপেন হার্ট সার্জারি করেছিল। এখানে যতজন মানুষ আমরা বসে আছি সবাই আমরা বলতে পারবো না, কিছু মানুষ বলতে পারবে যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেছে, যারা রাসূলুল্লাহর জীবনী নিয়ে আলোচনা, জীবনী নিয়ে যারা ঘাটাঘাটি করেছে, তারা যারা এই বিষয়টা কেউ বলতে পারবে না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ 4 বার সিনা চাক করেছিল। বুকটা ফেড়েছিল। এই বুকটা ফাড়ার পরে ভিতরে এই জায়গাটায় প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটি জায়গা, এই জায়গাটার নাম কি বলা? কালব। মাশাআল্লাহ, আপনারা আসলে জাকিরিন মানুষ তো, আমরা জিকির করি, এজন্য কালবের জায়গায় ধাক্কা দিতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালবটা রাসূলুল্লাহ বলছেন কালবটা ফেড়েছিল, কালবটাও ফেড়েছিল। ওর ভিতর থেকে একটা কালো পদার্থ, রক্তপিণ্ড, ফেরেশতারা সাদা বরফের মাধ্যমে ওটা বার করলেন, করে ওটাকে ফেলে দিলেন। দেওয়ার পরে জমজমের পানি দিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালবটা আবার ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার এই বডিটাকে সেলাই করে দিয়ে তারা বেরিয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বয়স কত? 4 বছর। দ্বিতীয় সিনা চাক হয়েছিল, কোন বর্ণনায় এসেছে 10 বছর বয়সে। তৃতীয় সিনা চাক হয়েছিল নবুয়তের আগে, যখন কোরআন নাযিল হয় তার আগে। আর চতুর্থবার সিনা চাক হয়েছিল যখন রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার আগে। এই 10 বছরেরটা আবার ইখতিলাফ আছে, এটা নিয়ে মতভেদ আছে। কেউ বলেছেন 10 বছর বয়সে, আবার কেউ বলেছেন মেরাজ এবং নবুয়তের মধ্যবর্তী সময় একটা সময় রাসূলুল্লাহর সিনা চাক হয়েছে। এই সিনা চাকের রহস্যটা কি? আমাদের দিলে কলবটা মুর্দা হয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে যেন কোনো কিছু নকসান, ক্ষতির কোনো বিষয় যেন না থাকে, এজন্য আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা অপারেশন করিয়ে ওই কলবটা, ওই দিলটাকে, দিল মুবারকটাকে আমার আল্লাহ জমজমের পানি দিয়ে পবিত্রময় দিল করে দিলেন, নূর দিয়ে ভরপুর করে দিলেন, হিকমাতের আলো দিয়ে, জ্ঞানের আলো দিয়ে আল্লাহ মুস্তাফা কামলিওয়ালার দিলকে জজবাওয়ালা দিল করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদের রাসূলুল্লাহর ওজন কতটা? রাসূলুল্লাহ বলছেন যে এই সিনা চাকের পরে দুইজন ফেরেশতাদের একজন ফেরেশতা বলছে, এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাল্লায় রাখো, আর অপর পাল্লাতে তার পরিবর্তে তার সমপরিমাণে 10 জন উম্মতকে রেখে দাও। কয়জন? 10 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর পাক তিনি বলছেন যে আমাকে এক পাল্লায় রাখা হলো আর অপর পাল্লায় 10 জন রাখা হলো। দেখা গেল 10 জনের থেকে আমি রাসূলুল্লাহ আমার পাল্লাটা, আমার মর্যাদার পাল্লাটা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, 4 বছর বয়সে এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের পাল্লাটা আমার আল্লাহ ভারী করে দিয়েছে। 10 জনের ওজনের চাইতেও আমার আল্লাহ হাবিবুল্লাহর ওজনটাকে ভারী করে দিলেন। রাসূলুল্লাহ ফরমালেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম। এরপরে ওই ফেরেশতা আবার বললেন, হে আল্লাহ পাকের ফেরেশতা শোনো, রাসূলুল্লাহর পাল্লায় রাসূলুল্লাহকে রাখা হোক আর অপর পাল্লাতে 100 জন উম্মতকে রাখা হোক। না দেখতে পাওয়া যায় অপর পাল্লাতে 100 জন উম্মতকে রাখা হলো। দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহর ইজ্জতের পাল্লাটা 100 উম্মতের থেকে ভারী হয়ে গেল। এই উম্মতিরা, এই পর্যায়ে ফেরেশতা আবার বলল, হে ফেরেশতা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পাল্লায় রাখা হয়েছে অপর পাল্লাতে আবার 1000 উম্মতকে রাখা হোক। যখন দেখা গেল 1000 উম্মতকে রাখা হলো, কিতাব বলছে ঘোষণা হয়ে গেল, আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার সাহাবীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, একদিকের পাল্লা আমাকে রাখা হলো, আমার তখন বয়স 4 বছর, একদিকের পাল্লা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অপর পাল্লাতে আমার উম্মতকে 1000 উম্মত জনকে রাখা হলো। দেখতে পাওয়া যায় 1000 জনে উম্মতের পাল্লাটা, ওজনের পাল্লাটা হালকা হয়ে গেছে, আর আমি মুস্তাফা কামলিওয়ালা আমার দিকে পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। এরপরে দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ বলেন, আমার সাহাবীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম। এরপরে ফেরেশতা আবার বলল, রাসূলুল্লাহকে এক পাল্লায় রাখা হোক আর অপর পাল্লায় অপর পাল্লায় 1 লাখ উম্মতকে রাখা হোক। না আর রাখা হবে না, এখানে ঘোষণা হয়ে গেছে। ফেরেশতা বলে, রাসূলুল্লাহর বিপরীত পাল্লায় যদি तमाम বিশ্বের সমস্ত মানুষকে এক পাল্লায় রাখা হয়, আল্লাহ পাক মুস্তাফা কামলিওয়ালা ইজ্জতের পাল্লাটা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? তামাম বিশ্বের সমস্ত মানুষকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় রাসূলুল্লাহকে যদি রাখা হয়, সবার ওজনটা হালকা হয়ে যাবে, মদিনাওয়ালার পাল্লাটা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। সেই মুস্তাফা কামলিওয়ালার মুহাব্বতের প্রয়োজন আছে না? আমাদের আসল নেতাকে রাসূলুল্লাহ, এটা মাথায় রাখতে হবে। আপনি যে দলই করেন না কেন, অন্তর থেকে মুস্তাফা কামলিওয়ালাকে জায়গা দিতে হবে। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সমস্ত আদমের আওলাদদের, আদমের সন্তানদের আমি সরদার হয়ে যাব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি নেতা হয়ে যাব। সেটা কোথায়? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমাকে আমার আল্লাহ সকল বনি আদমের নেতা বানিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বাড়ি গিয়ে হবে নাকি? হ্যাঁ, রাসূলুল্লাহর দরবারে এখানে অনেক হাজী সাহেবরা গেছেন, আবার অনেকেই সামনে বছরে হজে যাবেন বা উমরাতে যান। যারা একবার গিয়েছেন ওই দরবারে, তারা কি, যারা একবার গিয়েছেন ওই দরবারে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে ওই দরবারের কথা ভুলে যায় না বারবার যেতে মন চায়, জিজ্ঞেস করবেন।
মদিনাওয়ালার দরবারে যে একবার গিয়েছে তার সব সময় মনটা কাঁদে, আবার কবে যাব। ওই দরবার হচ্ছে রহমত দরবার, যে দরবার আমার আল্লাহ সব সময়ের জন্য রহমত নাজিল করে। সেখানে দরবারের আশপাশে মানুষ জিয়ারতে মশগুল হয়, সবাই সালাম জানাচ্ছে। এখন কোন উম্মত ওখানে নেই, ধরেন আমাদের কোন মানুষ ওখানে নেই রওজা আকদাসের পাশে, তার মানে রাসূলুল্লাহর রওজা আকদাসটা কি খালি হয়ে রয়েছে? না, সকাল থেকে ফজর থেকে নিয়ে আর মাগরিব পর্যন্ত, এই ভোরবেলা পর্যন্ত, এই ভোর থেকে আর এই সন্ধ্যাবেলা পর্যন্ত আমার আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন হাবিবুল্লাহ রওজা আকদাসের কিনারায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্তাফার শানের জিকির করে আর দরুদ আর সালাম পেশ করে। একবার জোরে বলুন সুবহান। মাগরিব হয়ে যাওয়ার পরে ফেরেশতাদের ডিউটি শেষ, আল্লাহর দরবারে চলে যাবে। যাওয়ার আগে আবার ৭০,০০০ ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়ে দেন। মাগরিবের সময় তারা হাজির হয়ে যায়। আবার মাগরিব থেকে নিয়ে আর ফজর পর্যন্ত মুস্তাফার রওজাকে কেন্দ্র করে ৭০,০০০ ফেরেশতারা তারা রাসূলুল্লাহর দরুদ আর সালাম এবং তার জিকিরে তারা মশগুল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহান। নবীর মুহাব্বতের মাহফিলে আমরা বসেছি, মনে রাখতে হবে তিনি আমাদের সরদার। কিয়ামতে এই সরদার ছাড়া আর শাফাআত সুপারিশের অন্য কোন ব্যক্তিত্ব আপনি খুঁজে পাবেন না। সুতরাং যদি চলতেই হয় এই নেতাকে ফলো করে চলুন, যদি মরতেই হয় এই নেতার অনুসারী হয়ে মরুন, যদি আখিরাতে উঠতেই হয় এই নেতার অনুসারী হয়ে উঠুন, তাহলে আল্লাহর দরবারে নাজাতের রাস্তা পাবেন, নচেত পাবেন না। দাড়িগুলোকে পয়সা দিয়ে কেটে কেটে বাস ফেলে দিচ্ছেন, একবারও চিন্তা হয় না এই দাড়ির জন্য রাসূলুল্লাহ তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। আজকে আমার মতো একজন হাজী সাহেব বাসে উঠেছে, কলকাতা থেকে এসে আমিনপুরে নামবে, আমিও সেই গাড়িতে খামারের ছেলে রয়েছি, আমার তো প্ল্যাটফর্ম। এখন আমিনপুরেরও হাজী সাহেব উঠেছে, আমিনপুরে নামবে, বাসে উঠেছে, কন্ডাক্টর বলছে চাচা ভাড়া দাও, এ গুতো দিচ্ছে চাচা সরে দাও, ও গুতো চাচা ব্যাগটা ওখানে রাখো। আমি মুসলমানের ছেলে, আমার তো গাড়ি নেই, আমার তো মনে হচ্ছে যে আমার তো কিছু হয়, ও তো যা হচ্ছে চাচার হচ্ছে। লজ্জা শরম থাকা দরকার, ওটা চাচার হচ্ছে না, নবীজির সুন্নাতকে কেন্দ্র করে ওরা ব্যঙ্গ করছে, ওরা চাচা চাচা বলে তুচ্ছাই করছে, তুচ্ছাই করছে। তুমি প্ল্যাটফর্ম হয়ে ঘুরতেছো, তোমার নবীর সুন্নাত দেখে তারা চাচা চাচা বলছে, খুব মজা নিচ্ছ, ফায়দা নিচ্ছ। অনেক মুসলমানের ছেলেরা তারা রাস্তায় যদি কোনো সাইকেল চাচাজি যদি পড়ে যায়, চাচা পড়ে গেছে বলে ছেলেরাও হাসে, অনেক মুসলমান যুবকরা হাসে। চাচা পড়ে গেলে লাগেনি তো, এই চাচা উঠে পড়ো, একটা ব্যঙ্গ করে বলে চাচার কি দোষ, দাড়ি রেখেছে তাই। কেন রেখেছে? সে তো মুস্তাফায়ে কামলিওয়ালার একটা সুন্নাতকে আঁকড়ে ধরে চলেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার মুখে দাড়িগুলো কেন বারবার ওই অন্য ধর্মের মানুষের হাতে বারবার তুমি ব্লেড দিয়ে বা ওই কি বলে খুর দিয়ে বারবার তুমি তোমার এই দাড়িটাকে প্ল্যাটফর্ম করছো, তোমার লজ্জা লাগে না? কিয়ামতের ময়দানে বলবে নবীজি আমার শাফাআত করতে হবে, তো শাফাআত তোমার তো মুখে কিছু নেই, শাফাআত হবে কি? যুবকেরা সাবধান, হাফ প্যান্ট পরা বন্ধ করতে হবে। হাফ প্যান্ট এটা অনেক নোংরামি জিনিস। এই খামার গ্রামের ছেলেরা হাফ প্যান্ট পরে না পরে না? মুসলমানের ছেলেরা হাফ প্যান্ট পরে ঘোরে না ঘোরে না? উদম ঘোরে, সিগারেটে টান দেয়। হাজী সাহেব পাশ দিয়ে যাচ্ছে, আগেকার সময় একজন মুরব্বী, একজন নামাজি, একজন মুসল্লি, একজন ইমাম, একজন হাজী যখন রাস্তায় দিয়ে যায় তাকে দেখে মানুষ আড়াল হয়, এই হাজী সাহেব আসছে, এই ইমাম সাহেব আসছে, এই হুজুর আসছে, এই চাচাজি আসছে, সেগুলো রাস করবে। এখন আর আপনি রাস করতে পারবেন না, এখন আর আপনি কিছু বলতে পারবেন না, বলার আর সময় হয়ে গেছে। এই খামার গ্রামের বহু মুসলমানেরা ছেলেরা হাফ
পান করতেছে, এটা নবীজির আদর্শ? এটা নবীজির আদর্শ? লিওনেল মেসি কিভাবে দাঁড়িয়ে রেখেছে, আমাদের ছেলেরা সেইভাবে দাঁড়িয়ে থাকে। বিরাট কোহলি কিভাবে দাঁড়িয়ে রেখেছে, আমাদের ছেলেরা সেই স্টাইলে দাঁড়িয়ে থাকে। আসলে আমরা মনে করতেছি যাক ছেলেটা দাঁড়িয়ে রেখেছে হয়তো এবারে ভালো হয়ে যাবে, কিন্তু মনে রাখতে হবে ও তো অন্তরের বিষয়, ও জানে যে আমি কি উদ্দেশ্যে দাঁড়িয়ে রেখেছি। আসলে নবীজির সুন্নাত মোতাবেক দাঁড়িয়ে নয়, ও তো ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলির মতো দাঁড়িয়ে রেখেছে, লিওনেল মেসির মতো দাঁড়িয়ে রেখেছে, নেইমারের অনুসারী হয়েছে, কানে যে মাকড়িটা পড়েছে এটা আসলে সালমান খানের অনুসারী হয়ে সে মাকড়িটা পড়েছে। এরকম ছেলেদের দেখতে পাওয়া যায় না, যায় না মানে এটা নবীজির আদর্শ? মুসলমানের ছেলেরা তিনি আদর্শ হলেন নবী। মা আমিনা যেমন বর্ণনা করেছে, মা হালিমা যেমন বর্ণনা করেছে, হালিমা বর্ণনা করেন, আম্মাজান আমিনা বর্ণনা করেন, দুজনের বর্ণনা একই। নাকি বর্ণনা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই 2-3 বছরের যুবক, 2-3 বছরের বাচ্চা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন ঘুমের ভিতরে থাকতেন, ঘুমের ভিতরে গায়ের কাপড়টা যখন সরে যেত, গায়ের কাপড়টা যখন সরে যেত, হাঁটু থেকে হাঁটুটা আলগা হয়ে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছোটবেলায় এত কাঁদতেন, আমি হালিমা দৌড়ে চলে এসে গায়ের এই কাপড়টা তার এই হাতটা যখন ঢেকে দিতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নাটা বন্ধ হয়ে যেত। মুসলমানের ছেলেরা এই পর্যায়ে তিনি যখন রাস্তাঘাটে ঘুরতেন, কোন ময়দানে তিনি ঘোরাফেরা করতেন, বাতাসে লুঙ্গিটা যেমন ফাঁকা হয়ে যায়, বাতাসের জামা যেমন এইভাবে ওড়ে, এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতাসের কারণে এই কাপড়টা যদি শরীর থেকে খুলে যেত, শরীর থেকে যদি আলগা হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 বছরের শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় কান্না জুড়ে দিত, কান্না জুড়ে দিত, কান্না জুড়ে দিত। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কান্নাটার কারণ আমিনা বর্ণনা করেন, মা হালিমা বর্ণনা করেন, আমরা যখন দেখি তার কাপড়টা সরে গিয়েছে তখন তিনি কাঁদেন, আমরা যখন আবার ওই কাপড়টা তার গায়ে আবার দিয়ে যখন ঢেকে দেই, এই ঢেকে দেওয়ার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নাটা বন্ধ হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার ছেলে, আপনার নাতি আপনার কথা হাফ প্যান্ট করে ওটা ঠিক আছে, মুসলমানের ছেলেরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হায়া লজ্জা শরম হলো ঈমানের একটা অধ্যায়। যদি কেউ লজ্জা না করে, যদি কারোর শরম না থাকে, যদি সে বেহায়া অবস্থায় চলে, বেলজ্জাতে হয়ে চলে, আমার আল্লাহ পাক তার ঈমানটা পরিপূর্ণ করে দেবেন না। যার লজ্জা নাই, যার শরম নাই, সে যেখানে সেখানে দাঁড়িয়ে পেশাব করতে পারে। যার শরম নাই, যার লজ্জা নাই, সে হাজী সাহেবের সামনে সিগারেট টান দিতে পারে। যার লজ্জা নাই, যার শরম নাই, সে ইমাম সাহেবের সামনে গালাগালি করতে পারে। যার শরম নাই, যার লজ্জা নাই, সে পীর সাহেব পীর জামাতের সামনে গালাগালি করতে পারে। যার শরম নাই, যার লজ্জা নাই, সে আমার মুস্তাফার সামনে কটূক্তিমূলক কথা বলতে পারে, মিলাদ বেদাত করে দিতে পারে, মুস্তাফার সামনে মুস্তাফার সামনে কটূক্তি করে দিতে পারে। মুস্তাফায়ে কামলিওয়ালা আমাদের মতো সাধারণ মানুষ এরকম একটা কথা বলে দিতে পারে। কখনো বলবে মুস্তাফায়ে কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের বড় ভাই, না 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 না, আকা মাওলা রাসূলুল্লাহর সামনে এরকম একটা কথা জান্নাত নাই, যেখানে আছে এমন কথা বলে দিতে পারে। কিন্তু আমার আল্লাহ পাক আকা মাওলা রাসূলুল্লাহকে ইজ্জত দিয়ে দিয়েছে, যার সুজুনি কেবের কারণে এই কূপের পানিটা লবণাক্ত ছিল, খাওয়ার উপযোগী ছিল না। কবর থেকে আর মদিনাতে আসবার সময়
কাছে ফিরে আসবার সময়ে ওই জায়গাটায় সাহাবীরা ক্লান্ত অনুভব করলেন, কষ্ট পাচ্ছে। সাহাবীরা অনেকেই একটু রোগাক্রান্ত পারা হয়ে গেলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিশ্রামের জন্য পারমিশন দিয়ে দিলেন। বিশ্রাম করছে। সাহাবীরা বলছেন পানির সমস্যা, একটু পানির প্রয়োজন আমাদের। আল্লাহ নবী সাহাবীদের পানির অনুসন্ধান করতে বললেন। সাহাবীরা পানির সন্ধান পেল, কিন্তু যে জায়গাটায় পানি তারা পেয়ে গিয়েছে ওই জায়গা ওই কূপের পানিটা লবণাক্ত, নুন পানি, খাওয়ার উপযোগী নয়, খাওয়া যায় না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কূপের পানি আমরা পেয়ে গিয়েছি, কিন্তু এই কূপের পানিটা লবণাক্ত পানি, এই পানি খাওয়ার উপযোগী নয়, কিন্তু আমরা পানি ছাড়া তো বাঁচতে পারবো না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপটার কাছে পৌঁছে গেলেন। কূপের কাছে যখন পৌঁছে গেলেন, আল্লাহর কি করম, আল্লাহর কি রহমত দেখেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের ভিতরে তার দাদা মুবারক থুতু একটু নিক্ষেপ করে দিয়েছে, আর এই কূপের ভিতরের পানি নিচেই ছিল, নিচে থাকা পানিটা উপরের দিকে উঠে গিয়েছে। সাহাবীরা ওই পানিটা আবার নিলেন, পানিটা পান করলেন। দেখতে পাওয়া যায় মুস্তাফা কামলিওয়ালা থুতু নিক্ষিপ্ত পানিটা লবণাক্তের পরিবর্তে মিঠা স্বাদওয়ালা পানি হয়ে গিয়েছে। বলতে পারলেন না? ওই কূপটার নাম হচ্ছে বীরে শেফা। কূপটার নাম কি? বীরে শেফা। বদরের ময়দান থেকে আসবার সময় আপনারা যারা উমরা গ্রুপে যাবেন, আপনারা ওই গ্রুপওয়ালাদের বলবেন আমরা একটু বীরে শেফাতে যাব, একটু ব্যারেলে পানি নিয়ে আসবেন, বরকতি পানি, শেফার পানি। বিজ্ঞান ওই পানি নিয়ে গবেষণা করেছে যে এই পানি যদি কেউ পান করে তার জটিল জটিল রোগ থেকে আল্লাহ নিরাময় করে দেবে। কঠিন কিডনির সমস্যা, হার্টের সমস্যা, পেটের অনেক সমস্যা থেকে আল্লাহ তাকে এই বরকতি শেফার পানি, বীরে শেফা, এই বীরে শেফার পানিটা সে যদি পান করে আমার আল্লাহ সব রকমের কঠিন রোগ শোক থেকে আল্লাহ নিরাময় করে দেবেন। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। তুমি তোমার গ্লাসে একটুখানি থুতু নিক্ষেপ করো দেখি, কূপের প্রয়োজন নেই। ১৫০০ বছরের আগের ওই কূপের পানি আজও মিঠা পানি, শেফার পানি। আমরা এবছরে গিয়েছিলাম, ব্যারেলে করে বাড়িতে নিয়ে এসেছিলাম। আলহামদুলিল্লাহ সংরক্ষণে রাখা আছে, অল্প অল্প করে খাই। জীবনে আর ওই বীরে শেফার কাছে যেতে পারবো কি পারবো না আল্লাহ একবার ঘুরিয়ে এনেছেন। এই বীরে শেফার পানি একদম ওষুধের মতো করে খাই আর আল্লাহর শুকরিয়া আদায় করি, রাসূলুল্লাহর শানে দরুদ পড়ি। গ্লাসে তুমি কই থুতু নিক্ষেপ করো দেখি, তোমার গ্লাসের পানিটার কি কারামত ফুটে ওঠে দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থুতু নিক্ষেপ করলে লবণাক্ত পানি শেফা হয়ে যায়, মিঠা পানি হয়ে যায়। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি বড় ভাই বলো, সাধারণ মানুষ বলো, তো যার হায়া নেই, যার লজ্জা নেই, এরকম বেশরম একজন ব্যক্তি জাবানে কিছু বাঁধে না। যার হায়া নেই, যার লজ্জা নেই, বেহায়া হয়ে যায়, এরকম বেহায়া একজন নারীও হাজী সাহেবকে তোয়াক্কা করে না, ইমামকে তোয়াক্কা করে না। বিয়ে বাড়িতে এর প্রমাণ নিয়ে নেবে, বিয়ের প্যান্ডেলে গিয়ে একজন মুসলিম নারীর প্রমাণ নিয়ে নেবেন, গায়ে কোনো ওড়না নেই। আপনি একটু সড়বড় হয়ে যাচ্ছেন, কিন্তু ওই মহিলা এসে আপনার সামনে এরকম আছে। রাসূলুল্লাহর আদর্শ নিয়ে চলুন। রাসূলুল্লাহ বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি হচ্ছি সরদার তোমাদের। সুতরাং আমার আদর্শ নিয়ে চললে কিয়ামতের ময়দানে আমি তোমাদের ওয়া আউয়ালু শাফি, পৃথিবীর জমিনে লক্ষ নয় কোটি কোটি আল্লাহ মানুষকে পাঠিয়েছেন, তার ভিতরে লক্ষাধিক আল্লাহ নবী আর পয়গম্বর দিগকে পাঠিয়ে দিয়েছেন, তার ভিতরে আমি আকা মাওলা রাসূলুল্লাহকে আমার আল্লাহ এত ইজ্জত দিয়েছেন। ওয়া আউয়ালু শাফি, কিয়ামতের ময়দানে একমাত্র আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ শাফাআত আর সুপারিশের জন্য পারমিশন দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাস আমি সুপারিশকারী হব। ওয়া আউয়ালু মুশাফফা,
আমি যখন সুপারিশকারী প্রথম, তারপরে আমার এই সুপারিশ যখন যে বান্দার উপরে, যে উম্মতের উপরে পড়ে যাবে, ওয়া আউয়ালু মুসাফফা, কিতাব বলছে সহিহ মুসলিম শরীফের হাদিস, যে সে জায়গায় বলা হচ্ছে আমার আল্লাহ আমার এই সুপারিশটা ওই উম্মতটার জন্য আমার আল্লাহ কবুল করে নেবে সর্বপ্রথম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানটা ভয়াবহ ময়দান না সাধারণ একটা ময়দান? হ্যাঁ, এই যে আমরা এই জায়গায় অনেকে দান বার করছি, অনেকে ভালো পাচ্ছে না, অনেকে আমরা করছি, মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে এইসব দাম লাতার বার হবে, আমাদের সবার জবান থেকে তখন প্রকাশ হবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সেই কিয়ামতের ময়দানে যিনি শাফাআতের লিডার হবে, আর অন্তর থেকে শপথ নেন এবং চরিত্র পাল্টানোর চেষ্টা করে, আমার আল্লাহ পাক তাকে উসওয়ায়ে হাসানা করেছে, তার চরিত্রের অনুসারী হয়ে যান, তার সুন্নাত অনুসারী হয়ে যান, সুন্নাতে নববীর জিন্দেগি আপনি কাটান, দেখবেন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার উপরে মুস্তাফার নেক নজর পড়ে যাবে। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরেতে যখন ছিলেন, আমি দেখেছি আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেটা বলেই সম্বোধন করে, যদিও আমার দুধের সন্তান দুধ পান করে থাকে, তারপরেও আমি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি লক্ষ্য করলাম আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরেতে থাকা অবস্থায় না 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 অন্যান্য বাচ্চাদের মতো তাদের মতো খেলাধুলা করতো না, তাদের মতো চলাফেরা করতো না। আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে শৈশব অবস্থায় থেকে তাকওয়া পেয়েছিলাম, তার ভিতর থেকে বিনয় পেয়েছিলাম। না 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 না, ইনসাফের একটা পরিচয় দেওয়ার জন্য হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমার দুইটা স্তনের একটা স্তন আমার বেটা আব্দুল্লাহকে পান করাতাম, আর একটা স্তন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাতাম। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ডান স্তনে পান করানোর সুযোগ করে দিতাম। যখন ডান স্তনে পান হয়ে যেত, আমি তার মুখটা নিয়ে আমার বাম স্তনে যখন পান করানোর জন্য চেষ্টা করতাম, না না না, বাম স্তনে কখনোই মুখ দিত না, কখনোই মুখ দিত না। এমন একটা ভঙ্গিমা করত, তিনি যেন আমাকে বোঝাতে চাইছেন আমার জন্য ডান স্তনটাই বরাদ্দ, কিন্তু বাম স্তনের দুধ আমি পান করব না। এই দুধ পান করার জন্য আর একজন দুধ ভাই রয়েছে, বাম স্তনের এই দুধটা আমার ভাই আব্দুল্লাহর জন্য আমার আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন, সুতরাং তার হকটা আমি মারতে পারি না, তার হকটা আমি মেরে দিতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আমার বাম স্তনে দুধ পান করতেন না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি যতবারই বাম স্তনে মুখ দিতাম, মুখটা সরিয়ে নিত, কিন্তু ডান স্তনে লাগালে ডান স্তনের দুধটা পান করে নিত। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা জ্ঞানী বিচক্ষণ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় ভিত্তিক জীবন পরিচালনার জন্য শিশুবেলাতে আমাদেরকে শিক্ষা দিয়েছে। ওটা আব্দুল্লাহ আমার ভাই, আমার দৃষ্টিতে আল্লাহ বরাদ্দ করেছে, এইটা ছাড়া আমি আর বিকল্প অন্য কোনো স্থানে মুখ দিতে পারি না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা সেই সুযোগ পেলেই সুযোগ পেলেই বেড়া লাগিয়ে দিই, সুযোগ পেলেই আল ছিটে ছিটে জমিটাকে চওড়া করে ফেলি।
আজকে শাসন খামারে আমরা যারা এখানে আছি সবাই নয়, ভালো মানুষ রয়েছে, সবাই এর মধ্যে থেকে কেউ বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার নবী, তার বাড়িতে একটি কোরআন আছে, তার বাড়িতে আয়নার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ নামের একটা লেখা কাগজে লেখা স্টিকার মারা আছে। অনেকের বাইকে বা গাড়ির সামনে দেখবেন আল্লাহু মুহাম্মদ লেখা আছে, গাড়ির সামনে দেখা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ গাড়ির ড্রাইভার আপনার ওই গাঁজা খাচ্ছে। তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে হলো? তার তার অনুসারী যদি হতে পারলে না, তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি গাঁজা খাচ্ছ, গ্রামের ভেড়ির পাড়ে পাড়ে বসে মানুষ গাঁজা খায় না কেন? এই জন্য আদর্শ বলা উন্মাদ হয়। খবরদার উন্মাদ হয়ে জিন্দেগি কাটাবেন না, যদি কাটাতেই হয় উন্মাদ হয়ে যায়। সুন্নাত দ্বারা খালি হয়েছে, উন্মাদ হয়েছে, সাহাবীদের এখানে আরো অনেক বিস্তারিত আলোচনা করা যাবে না, সময় আর বেশি নেই, যেহেতু আমার আবার হারাম, এটা আপনাদের হয়তো অনেকে রাগ হবে, যদি আমাকে মারে এই জায়গা আজকে 45 খালি বিরিয়ানি চাল দিতে হবে। আচ্ছা, এক বস্তা করে 5 বস্তা 10 বস্তা চাল আগামী বছর তাবারুকের জন্য, মিলাদুন নবীর জন্য, তাবারুকের জন্য 5 বস্তা চাল বলে এক কমিটির একজন ভাই আসেন না, কত বস্তা লাগে আমি সেই বস্তা অনুযায়ী আরে আমি আমার মাদ্রাসার জীবনে আমি অঙ্কে বসে কাঁচা ছিলাম, অঙ্কে আমি রেখেছি, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে আমি আলহামদুলিল্লাহ বলেছি যে আর জীবনে আমি অঙ্ক বই আসতে চালের বস্তা, আচ্ছা বিশেষ করে বস্তা, হ্যাঁ আরমানের দল, আরমানের দল মানে কিছু বাচ্চাদের জন্য একটা দল হবে নাকি? দেখেন ওরা সাহস করে দিতে পারুক না, আরমানের দল বিরিয়ানির চাউল 1 বস্তা, তকবীর হবে না? নারাই তকবীর। আরমানের দলকে নবীর জন্য কবুল করুন, বলুন আমিন। 1 বস্তা চাল বলুন মারহাবা। নারাই তাকবীর। আল্লাহ পাক এই বাচ্চাদের দানকে কবুল করুন, দ্বীনের জন্য কবুল করুন, এদের আব্বা মায়েদের মুখ উজ্জ্বল করবার তৌফিক দিন, লেখাপড়ায় বারাকা দান করুন। আল্লাহ এদের বড় হওয়ার সাথে সাথে দ্বীনের হুকুম পালন করবার মতন তৌফিক দিন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। 15 বস্তা চাল, দেখেন আপনার 60 জন 15 জন মিলে 1 বস্তা 14 বস্তা, এটা নাম বলে
বলেন একজন হাত তোলা, মাথা থেকে একজন হাত তোলা, এক বস্তা চাল ধরেন ৪৫ হাঁড়ির বিরিয়ানি, নিশ্চয়ই এখানে দান দানের দিকে আপনারা এগিয়ে আসেন। আর আমি তো অবাক হয়েছি, আমি কোনো জায়গায় এরকম আলহামদুলিল্লাহ আপনাদের দান দানের বরকতে আমরা ডেকোরেশন করে আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ। জায়গা ওখানে এক জায়গায় ইমামের রুম, এক জায়গা মসজিদ মাদ্রাসা মতো সুন্দর একটি পরিকাঠামোর জায়গা শাসন খামারে। আলহামদুলিল্লাহ এই জায়গা কবুল করুন, আমাদের সবাইকে নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আরমানের দল ওরাই দিয়ে শেষ হবে নাকি কেউ দেবে? একজন বলে মা মারা গেছে না যায়নি, আব্বা মারা গেছে না যায়নি। আজ মিলাদুন নবীর মাহফিলে বসে মায়ের কথা স্মরণ করে, মায়ের স্মরণে এক বস্তা দেন, আব্বাজানের স্মরণে এক বস্তা একটু দেন। কবরের জগতে তারা তাকিয়ে রয়েছেন, ছেলে আমার জন্য এখন দুনিয়ায় কি করতেছেন? বাপ ক্যারাম চোখবিদ্যার নারাই চোখবিদ, সবার অন্তত চোখবিদের আওয়াজটা শুনতে চাই। চোখবিদ্যার নারাই চোখবিদ, নারাই চোখবিদ। আমাদের আলহাজ আতিয়ার সাহেব বাবাজি বলুন জিন্দাবাদ। আলহাজ লাগিয়েছে, উনি তো হজ টাকা পয়সা জমা করে এইটাই দিয়ে ফেলেছে। আল্লাহর দরবারে ওনার হাজির খাতায় নাম উঠে গেছে, বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আলহাজ বলে দিচ্ছি, আল্লাহ ওনার দানকে কবুল করুন। এক বস্তা চাল বলুন মারহাবা, বলেন না মারহাবা। আল্লাহ ওনার হজকে কবুল করুন, হজকে মাবরুর দান করুন, বলুন আমিন। হজের আরাফা মিনা মুজদালিফার কাজগুলো সহজ করে দিন, বলুন আমিন। আল্লাহ উনি হজে যাবেন, উনি খানায় কাবায় গিয়ে আমাদের জন্য দোয়া যেন চাইতে পারেন, গ্রামবাসীর জন্য যেন দোয়া চাইতে পারেন। আল্লাহ যেন স্মরণ করে করে আমাদের জন্য দোয়া চাইতে চাওয়ার সুযোগ করে দেন, বলুন আমিন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ একজন গোপন দাতা বলুন জিন্দাবাদ। আরে বলেন না জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা, নারাই তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, মনের আশাকে পুরা করে দেন। গোপনে দান করলে আল্লাহ আপনি তার গোপনের গুনাহগুলোকে মাফ করে দেন। কিয়ামতের ময়দানে কোটি কোটি বান্দাদের সামনে আল্লাহ আপনি তাকে গুনাহের কথা প্রকাশ করে দেবেন না। আজ মিলাদুন নবীর মাহফিলে গোপনে 2000 টাকা দান করলে আল্লাহ আপনি এই দানটা কবুল করে নিয়ে তার গোপনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, বলুন না জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে ভাইরা, যে চাচাজিরা আল্লাহ এক বস্তা করে চাল দিল, আল্লাহ তাদের দানকে কবুল করে না। আমাদের এই গোপন দাতা যিনি 2000 টাকা দিলে এনাদের দান আল্লাহ কবুল করে না। রিজিকে রুজিকে আল্লাহ বরকতের দরজা খুলে দেন, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ পাক জীবনে মরণের আগে আমাদের সবাইকে ঈমানি কালেমা নসিব করে দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আলামিন ভাই আলামিন ভাই বলুন জিন্দাবাদ। এক বস্তা চাল বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, বলুন আমিন। ব্যবসাতে বরকত দান করুন, বলুন আমিন। তার পরিবার ছেড়ে যারা কবরে চলে গেছেন তাদের কবরের সওয়াব দান করেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা।
নারাই তকবীর দেন, নারাই তকবীর। এই গ্রাম থেকে আজ 8 জন আল্লাহ 8 জন মানুষ হজে যাবে। এটা গ্রামের জন্য রহমত এবং বরকত। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। 4-5 লাখ টাকা খরচ করে হজে যাওয়া, এটা মন থাকা চাই, টাকা থাকলেই যে যাওয়া হবে না। আমি আব্দুল মুনাইম মাইকের সামনে আপনাদের কাছে আলোচনা করছি, মনে রাখবেন আমার এই টাকা জলসা করে সব সংসার আমাদের বাড়ি খরচ হয়ে যায়, টাকা নেই, কিন্তু তারপরেও হজে গেছে, 3বার উমরাতে গেছে। আমার এক মহব্বতের ভাই আলহাজ আব্দুল ওয়াহাব সাহেব, আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুন, তিনি তার ফ্যামিলিকে নিয়ে যান এবং আমি গুনাহগার হুজুরকে মহব্বত করে আমাকেও সঙ্গে নিয়ে যান। তো আমি মক্কা মদিনা সফর করেছি, রাসূলুল্লাহ সিনারায় গিয়েছি। ওই জায়গা ভোলা যাবে না। আল্লাহ টাকা দিলেই যে যাওয়া হবে তা নয়, আল্লাহ যাকে নিয়ে যাবেন তো তাকে নিয়ে যাবেন। এই গ্রামের 8 জন হাজীকে আল্লাহ কবুল করে নিয়ে 8টা জান্নাত আমার আল্লাহ নাযিল করেছেন, সৃষ্টি করেছেন। এই গ্রামের 8 জন হাজীকে হজে নিয়ে যাচ্ছেন 2026-এ। এই হজের বরকতে গোটা গ্রামবাসীর গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়ে সবাইকে 8টা জান্নাতের মেহমান হওয়ার আল্লাহ সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। খরচ দিলে 45 কম এগুলো সব হাজিদের যাই হোক, এটা কিছু একটা দাম এই যে সম্বর্ধনা হাজিদের যে সম্মান, এই যে মাহফিলের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটা ভালো না খারাপ হয়েছে? ক্রিমিনাল হলে তাদের গলায় করানো হচ্ছে, সমস্যা হয় না। ক্রিমিনাল তাদের গলায় ব্যাস হচ্ছে, জিন্দাবাদ চলতেছে, সমস্যা হয় না। একজন হাজী, একজন মুসাল্লি, একজন ইমাম, একজন হাজী, একজন হাফিজ কোরআনের গলায় সংবর্ধনা দেওয়া হচ্ছে, তার কানে জিন্দাবাদ আর তকবীর লাগানো হচ্ছে। এটা আল্লাহ না বেজার হবে, আল্লাহ খুশি হবে। সংবর্ধনা দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মোহাম্মদ সাকবাত আলী ভাই বলুন জিন্দাবাদ। একটু তকবীর দেন, নারাই তকবীর। আপনাদের এনার্জি কি লেস হচ্ছে নাকি? লেস হয়ে গেছে, কমে গেছে? তো আল্লাহর নাম করেন, পাওয়ার বেড়ে যাবে। নারাই তাকবীর, নারাই তাকবীর। সাকবাত আলী ভাই বলুন জিন্দাবাদ। আব্বা ও বড় ভাইজানের মাগফিরাতের জন্য দোয়া করতে বললে 2 বস্তা চাল বলুন মারহাবা। 2 বস্তা চাল, আবার লিখেছে বিরানির চাল, মানে কম দামি নরমাল মোটা টোটা চাল দেবে, যাও তা না, বিরানির উৎকৃষ্ট মানের চাল কিনে দেবে। একবার বলবেন না আলহামদুলিল্লাহ। আমাদের সাকবাত আলী ভাইয়ের এই 2 বস্তা চাল তার আব্বা ও বড় ভাইয়ের জন্য দোয়া। আল্লাহ তার আব্বা এবং বড় ভাইয়ের কবরে দানের সওয়াব আল্লাহ পৌঁছে দেন। বলুন আমিন। তাদের কবরটা আল্লাহ আযাবমুক্ত কবর বানিয়ে দেন। আব্বা জানের স্মরণ করে, বড় ভাইয়ের স্মরণ করে, আজ ভাই ছোট ভাই দিয়ে দিয়েছে, আব্বা জানের স্মরণ করে সন্তান হিসাবে মিলাদুন নবীর মাহফিলে 2 বস্তা চাল দান করলে আল্লাহ তার দানকে কবুল করে, মনের আশাকে পুরা করে। আব্বা বড় ভাইয়ের কবরের আযাবকে মাফ করে দেন, তাদের কবরটাকে জান্নাতের টুকরাখানা নসিব করে দেন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ইলিয়াস সাহেব বাড়ির বালামুল, বাপ মায়ের জন্য নগদ 500 টাকা। একটু তকবীর হবে না? নারাই তকবীর। ইলিয়াস সাহেব বলুন জিন্দাবাদ। নগদ 500 টাকা বলুন মারহাবা।
নারে তাকবীর। শাসন খামারের এই মিলাদুন নবীর মাহফিল বলুন জিন্দাবাদ। শাসন গ্রামের শাসন খামারের এই মিলাদুন নবীর মাহফিলের শ্রোতা বৃন্দ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আমাদের আতিয়া সাহেব যিনি এক বস্তা চাল নগদ 1000 টাকা দিয়েছেন। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? জোরে হবে না নারে তাকবীর? 1000 টাকা বলবেন না মারহাবা? নারে তাকবীর। আতিয়ার সাহেব চাচাজি বলুন জিন্দাবাদ। আল্লাহ তাকে হাজী হিসাবে কবুল করেন বলুন আমিন। তার আব্বাজান কবরে চলে গেল, আব্বাজানের স্মরণে ছেলে হজে যাবে, হজে যাবার আগে মিলাদুন নবীর মাহফিলে 1000 টাকা দান করলেন। এই দানের সওয়াবটা আল্লাহ আতিয়ার সাহেব চাচাজির আব্বাজানের কবরে দানের সওয়াবটা পৌঁছে দেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরাখানা নসিব করে দেন, তার কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ পাক আতিয়ার সাহেব চাচাজির আব্বাজানের কবরটাকে বেশরি গোলাপ ফুলের বাগিচা নসিব করে দেন বলুন আমিন। আর জয় বলুন না। বাপ মায়ের কবরে আল্লাহ দানের সওয়াব দান করেন, আব্বা মায়ের কবরটাকে নাজাতের কবর বানিয়ে দেন বলুন আল্লাহুম্মা। আচ্ছা আপনারা যে আমরা আপনার আব্বা মায়ের আমাদের রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। কারণ অন্তরে যদি এই ঈর্ষা থাকে বিপদ আছে। সবাই চাল হয়ে গেলে কোন জায়গায় যাব? গরু হাটায় যাব। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সবাই আমার সাথে সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা খায়রুল ওয়ারা নূরুল হুদা খায়রুল ওয়ারা নূরুল হুদা সাল্লি আলা শামসুদ দুহা বদরুদ দুজা শামসুদ দুহা বদরুদ দুজা সাল্লি আলা 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 ইয়া মুস্তাফা সদরুল উলা ইয়া মুস্তাফা সদরুল উলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুজতবা কাফল ওয়ারা ইয়া মুজতবা কাফল ওয়ারা সাল্লি আলা 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 মাহবুব রাব্বুল আলামিন
महबूब रब्बुल आलमीन तुमको इमामुल मुरसलीन जोरे बोलবেন না সুবহানাল্লাহ जोरे হয় না महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुमको इमामुल मुरसलीन तुमको इमामुल मुरसलीन ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला 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 तुमको बगाने जो फिजा तुमको बगाने जो फिजा सारा जहां तुमसे सजा सुभान अल्लाह जरा है ना तुमको बगाने जो फिजा तुमको बगाने जो फिजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ए ज़ीनते अर्ज़ु समा ए ज़ीनते अर्ज़ु समा सल्ले अला 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 सबाई सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला अव्वल खुतूम आखिर खुतूम अव्वल खुतूम आखिर खुतूम साहिर खुतूम बातिन खुतूम जोरे बोले ना सुभान अल्लाह अव्वल खुतूम आखिर खुतूम अव्वल खुतूम आखिर खुतूम साहिर खुतूम बातिन खुतूम साहिर खुतूम बातिन खुतूम तुम मुब्तदा तुम मुंतहा तुम मुब्तदा तुम मुंतहा सल्ले अला 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 अल्लाहुम्मा सल्ले अला মসজিদের সেক্রেটারি সাহেব আব্বা মায়ের জন্য মাহফিলের জন্য আগামী বছরের জন্য 3000 টাকা একটু হবে না তকবীর নারায়ে তাকবীর মসজিদের সেক্রেটারি সাহেব বলুন জিন্দাবাদ আব্বা মায়ের সবরে সানি সালে সওয়াবের জন্য 3000 টাকা বলুন মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ দানকে কবুল করুন মনের আশাকে পুরা করে দিন মসজিদের খিদমত সুন্দরভাবে পালন করবার তৌফিক দিন আব্বা মা কবরে শুয়ে রয়েছে আব্বা মায়ের জন্য 3000 টাকা দানের সওয়াব ছেলের পুত্র থেকে আব্বা মায়ের কবরে নসিব করে দিন কবরটাকে আযাব মুক্ত কবর বানিয়ে দিন কবরটাকে জান্নাতের টুকরা নসিব করে দিন বলুন আমিন আরো জোরে বলুন
কমিটির সদস্য আমাদের চাচাজি আলী হোসাইন সাহেব মাদ্রাসাতুল আলী 1000 টাকা তাকবীর হবে না নারায়ে তাকবীর আল্লাহর নাম নিচ্ছেন এই গভীর রাতে আওয়াজ দিয়ে বলেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মিলাদুন নবীর জলসা মসজিদের মেম্বার আলী হোসেন সাহেব চাচাজি 1000 টাকা দান বলুন মারহাবা নারায়ে তাকবীর যা সাজে নিয়াতে দান করেছে দামকে পুরা করে দিন কবুল করে দিন মনের আশাকে পুরা করে দিন আল্লাহ তার পরিবারে শান্তি দান করুন আল্লাহ পাক কবরের জগতে ওনার ফ্যামিলি থেকে আব্বা মা আমায় মুরব্বি যারা কবরে চলে গেছে আল্লাহ দানের সওয়াব প্রত্যেকের কবরে পৌঁছে দিন প্রত্যেকের কবরের আযাব আল্লাহ মাফ করে দিন বলুন আমিন আব্দুর রব সাহেবের ইন্তেকাল হয়েছে ছেলে বাপের জন্য নগদ 500 টাকা জুড়ে হবে না নারায়ে তাকবীর ছেলের নগদ 500 টাকা বলবেন না মারহাবা এই দানের সওয়াব আল্লাহ তাআলা আফাজানের রূহে পৌঁছে দিন রূহটা খুশ নসিব করে দিন কবরের সমস্ত রকম যন্ত্রণা থেকে আল্লাহ নাজাত দান করুন কবরটাকে জান্নাতের টুকরা নসিব করে দিন বলবেন না আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর মিলে দেবে তিনজন মিলে দেবে গরু বলে একজন হাজী সাহেব প্রতি বছরে 100 কেজি করে চাল চান গোলামি ইয়াহইয়া হাজী সাহেব বলুন জিন্দাবাদ 100 কেজি করে উনি চাল দেন আল্লাহ ওনার এই চালের দানটাকে কবুল করুন বলুন আমিন 100 কেজি চাল বলুন মারহাবা হাজী সাহেব বলুন জিন্দাবাদ নারায়ে তাকবীর মাওলানা মাসুদ হাসান সাহেব বলুন জিন্দাবাদ ये বলেন না জিন্দাবাদ 1000 টাকা বলুন মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ দানকে কবুল করুন মনের আশাকে পুরা করে দিন একজন দিনের আলেম মাওলানা সাহেব দান করেছে আল্লাহ পাক এনার দানকে কবুল করে দিন বাড়ির বিপদ মুসিবত থেকে হেফাজত করে দিন আল্লাহ পরিবারে শান্তি দান করুন আরো ভাইরা যারা দান করেছেন সকলের দানকে আল্লাহ কবুল করে নিন প্রত্যেকের পরিবারে রহমত বরকতের দরজা খুলে দিন বলুন আমিন আর জোরে বলুন আমিন মোহাম্মদ খাইরুল ভাই মোহাম্মদ সাহিদ আলী সাহেব মোহাম্মদ আসিফ সাহেব মোহাম্মদ রাজীব মোহাম্মদ সঈদি মোহাম্মদ ফারুক মোহাম্মদ রোহান মোহাম্মদ নানুর এই কয়জন মিলে 4 বস্তা তাবারুকের জন্য 4 বস্তা আলু তাকবীর হবে না নারায়ে তাকবীর এই যে কয়জনের নাম বললাম এই কয়জন জিন্দাবাদ বলুন জিন্দাবাদ 4 বস্তা আলু বলুন মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ দানকে কবুল করুন মনের আশাকে পুরা করে দিন ব্যবসা বাণিজ্যের রিজিকে রুজিতে বরকত দান করুন যাদের জীবনে একবারও মক্কা শরীফ যাওয়া হয় নাই মদিনা শরীফ যাওয়া হয় নাই যারা দান করছেন আল্লাহ এনাদেরকে জীবনে একবার খানায়ে কাবা শরীফের মেহমান হওয়ার সুযোগ করে দান মদিনা শরীফের মুস্তাফা দরবারের মেহমান হওয়ার সুযোগ করে দেন বলুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন আমাদের অনেক মা বোনেরা রয়েছে
আমার রাস্তা গাড়ি আসছে পাশ দেওয়া যাচ্ছে না, অনেক মা বোনেরা সব বসে রাস্তা। এই মা বোনদের থেকে কি একটু দান আসবে না মা? 500 থেকে এখন তো 1000-এর ভান্ডার হয়ে গেছে। কথা বলে মায়েদের কি ভান্ডার কমেছে না বেড়েছে? যে মায়েদের মতিয়ার রহমান সাহেব আব্বা মায়ের জন্য নগদ 500 টাকা ছেলের পক্ষ থেকে এই দানের সওয়াব আল্লাহ মা বাপে কবরে আল্লাহ দান করে দেন, কবরে আযাব মাফ করে দেন। সন্তানের এই মিলাদুন নবীর জলসার দানকে আল্লাহ কবুল করে নিয়ে তার আব্বা মা যে জায়গায় শুয়ে রয়েছে ওই কবরটাকে আমার আল্লাহ জান্নাতের টুকরা নসিব করে দেন, বলুন আমিন। আফতার আলী সাহেব বাপ মায়ের জন্য নাতির জন্য দোয়া করবেন, 1000 টাকা তকবীর দেন, নারাই তাকবীর। আফতার আলী মোল্লা বলুন জিন্দাবাদ, 1000 টাকা বলুন মারহাবা। বাপ মা নাতির জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার এই দোয়াটা মনের তামান্নাটাকে কবুল করুন। এতগুলো মুসল্লি, এতগুলো হাজী সাহেব, এতগুলো জনগণদের নিয়ে আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করি, যাদের যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, এখনো দোয়া চাওয়া হবে, দোয়া চাওয়া হচ্ছে, সব দোয়াগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন, বলুন আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। মহিদুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ, নারাই তাকবীর, নারাই তাকবীর। মহিদুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ। ভাই এবং আব্বা জানের জন্য, বোনের জন্য দোয়া করতে বলেছে, আপনারা করবেন না আমি করব? সবাই হবে, সবাই দোয়া চাইবে। 3000 টাকা দিয়েছেন, দান করেছেন, তাকবীর দান, নারাই তাকবীর। মহিদুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ, 3000 টাকা বলুন মারহাবা, নারাই তাকবীর। আব্বা ভাই বোন তাদের জন্য দোয়া চেয়েছেন, যে যে বিষয়ের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ এই দোয়াকে কবুল করে নেন, মনের আশাকে পুরা করে দেন। মহিদুল ইসলাম ভাইয়ের এই দানকে কবুল করে নিয়ে তার যে বিনয়ের সঙ্গে দোয়া চাওয়া, আল্লাহ এই সব শ্রোতাদের দোয়া আমিনকে কবুল করে নেন, বলুন আমিন। 500 টাকা যে উদ্দেশ্যে দান জাহাঙ্গীর আব্বা সাহিদ হোসেন সাহেবের জন্য পূর্বপাড়া 500 টাকা। জাহাঙ্গীর ভাই বলুন জিন্দাবাদ। আব্বা জানের জন্য দোয়া চেয়েছেন সাহিদ হোসেন সাহেব, তার কবরে দান মসজিদ থেকে 2 জন মিলে নগদ 400 টাকা দিয়েছেন, আল্লাহ এনাদের দানকে কবুল করে নেন। যারা দান করেছেন আল্লাহ দানকে পুরা করে দেন, রিজিক আল্লাহ বরকত দিয়ে দেন, বলুন আমিন। সাইফুদ্দিন ভাই বলুন জিন্দাবাদ, নারাই তাকবীর। সাইফুদ্দিন ভাই তার আব্বা পিতা ইব্রাহিম আব্বার জন্য দোয়া চেয়েছেন, 1 বস্তা চাল বলুন মারহাবা, বলবেন না মারহাবা। আল্লাহ 1 বস্তা চালের দানের বিনিময়ে তার আব্বা জানের কবরে আযাব মাফ করে দেন, বলুন আমিন। 500 টাকা আব্বার জন্য দোয়া চেয়েছে, তার আব্বা জানের কবরে দানের সওয়াব আল্লাহ দান করেন, কবরে আযাব মাফ করে দেন। আব্দুল শহীদ পূর্বপাড়া 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করেন। নাসির আলী ভাই পূর্বপাড়া 500 টাকা, পিতা ইনসান সাহেবের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ দানকে কবুল করেন। মোহাম্মদ ইয়ার আলী সাহেব 500 টাকা পশ্চিমপাড়া, আল্লাহ তার দানকে কবুল করেন, মনের আশাকে পুরা করে দেন। মোদারুল ভাই 1 বস্তা চাল আল্লাহ তার গোপনের ইচ্ছাটাকে গোপনভাবেই কবুল করে নেন, বলুন আমিন। 1 বস্তা চাল বলুন মারহাবা। এরপরে রাশেদ আলী সাহেব পুরাতালি 1 বস্তা চাল বলুন মারহাবা, আল্লাহ তার দানকে কবুল করেন, বলুন আমিন। সুরাজ ভাই ফিরাজ নাজিব ভাই
পিতা ইয়াদ আলী 30 কেজি চাল, এক বস্তা চাল, আল্লাহ তাদের দানকে কবুল করেন। আকবর আলী সাহেব পিতা মুর্শেদ আলী 500 টাকা, আল্লাহ তাদের দানকে কবুল করেন, মনের আশাকে পুরা করে দেন, প্রত্যেকের নিয়াত আল্লাহ বরকত পুরা করে দেন, বলুন আমিন। মৃত মা বাবার জন্য দোয়া নিশ্চয়ই যে নাম জানা নাই, মা বাবার জন্য 500 টাকা, আল্লাহ দানের সওয়াব কবরে পৌঁছে দেন, বলুন আমিন। এই তাবারুক করার জন্য যত কাঠ লাগে সব কাঠ আমার হাফিজুল ভাই দেবেন। একটু তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর। হাফিজুল ভাই বলুন জিন্দাবাদ। যত রান্নাশালার কাঠ লাগবে সব কাঠ উনি দেবেন, বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করেন, মনের আশাকে পুরা করে দেন, দানকে কবুল করে নিয়ে তার ব্যবসা বাণিজ্যে রিজিক আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাফিজুল ভাই ওনার আব্বাজানের জন্য দোয়া চাইতে বললেন। আব্বাজান কবরে শুয়ে রয়েছেন, আল্লাহ এই দানের সওয়াব তার আব্বাজানের কবরে পৌঁছে দেন, কবরটাকে নাজাতের ওসিলা বানিয়ে দেন। আজকে কবরের এই মানুষদের স্মরণে যে দোয়া চাওয়া হচ্ছে, মনে রাখবেন তারা কত খুশি হচ্ছে যা ভাষায় বর্ণনা করা যাবে না। কারণ রাসূলুল্লাহ বলেছেন একজন মানুষ যখন দুনিয়ার থেকে বেরিয়ে যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। আর তার কোন ক্ষমতা আল্লাহ দেন নাই। এই যে রেখে যাওয়া সন্তান যদি তার হয়ে দোয়া চায় আল্লাহ কবুল করে নেন। রেখে যাওয়া উত্তরসূরি নাতি পোতারা যদি নানা জানের জন্য দাদা জানের জন্য দোয়া চায় তো তাদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আজকে তাদের স্মরণে যে আমরা এই সব ভালো ভালো কাজে যুক্ত হচ্ছি, দান করছি, এই দানের সওয়াবটা তাদের খবরে পৌঁছে যায়। কিতাব বলছে যদিও তাদের কোনো গুনাহের কারণে আযাব হয়, এই সমস্ত দানের বরকতে তাদের খবরের আযাবগুলো আমার আল্লাহ মাফ করে দেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলহাজ হাবিবুল্লাহ সাহেব আব্বার জন্য দোয়া চাইছেন 500 টাকা। আব্দুর রউফ সাহেব আব্বা মায়ের জন্য দোয়া চাইছেন 500 টাকা। আল্লাহ হাজী সাহেবের দানকে কবুল করে, আব্দুর রউফ সাহেবের দানকে কবুল করে। মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আব্বা জানের জন্য দোয়া চেয়েছেন, তারা কবরে শুয়ে রয়েছে। ছেলেদের পক্ষ থেকে এই দান, এই সওয়াব আল্লাহ তাদের কবরে পৌঁছে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। গোপনে 1000 টাকা, নারায়ে তাকবীর। গোপন দাতা বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। কুতুবউদ্দিন সাহেব আব্বার জন্য, বাপের নাম ইব্রাহিম, ওনার আব্বা জানের জন্য দোয়া করতে বলেছেন। ওনার আব্বা জানের জন্য 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করেন, ওনার আশাকে পুরা করে দেন, আব্বা জানের কবরে দানের সওয়াব পৌঁছে দেন, তার আব্বা জানের কবরটাকে নাজাতের কবর বানিয়ে দেন, বলুন আমিন। হাজী ওলি আহমেদ গাজী সাহেব 1000 টাকা বলুন মারহাবা। হাজী ওলি আহমেদ সাহেব বলুন জিন্দাবাদ। যদি বলেন না জিন্দাবাদ, নারায়ে তাকবীর। জামাত আলী সাহেব পিতা মুস্তফার সাহেব 1 বস্তা চাল বলুন মারহাবা। যে জন্য দান করেছেন দানকে কবুল করে। ইসমুদ্দিন পিতা নাসির আলী দাদা দাদির নামে দোয়া চাইতে বলেছেন। অবশ্যই পিতার নাম নাসির আলী, ওই দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন, 2000 টাকা দিয়েছেন, বলবেন না মারহাবা, নারায়ে তাকবীর। দাদা দাদির কবরে সওয়াব পৌঁছে দেন। একজন পোতা হিসাবে আজ দাদা দাদির আদর পায় না, কিন্তু দাদা দাদি কবরে শুয়ে রয়েছে। আজ এই পোতার পক্ষ থেকে
দানের সওয়াবটা আল্লাহ দাদা দাদি রুহে পৌঁছে দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ তার দৃষ্টি শক্তির ভিতরে বরকত দান করুন, সমস্ত রকমের কষ্ট দূর করে দিন, দৃষ্টি শক্তি আল্লাহ ফিরিয়ে দেন। আল্লাহ আমাদের শহীদুল ইসলাম সাহেবের 500 টাকা দানকে মিলাদুল নবীর মাহফিলে আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের ঘরের ছেলে মেয়েরা যারা রয়েছে, বিবিরা রয়েছে, সবাই শারীরিক অসুস্থতা থেকে আল্লাহ শেফা নসিব করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ঈসা ভাই 1000 টাকা মাঝের পাড়া আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছে, আব্বা মায়েরা কবরে শুয়ে রয়েছে। ঈসা সাহেবের এই 1000 টাকার দানের সওয়াব আল্লাহ তার আব্বা জানের কবরে, আম্মা জানের কবরে পৌঁছে দেন। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরা নসিব করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ওয়াহাজি মোল্লা পিতা ওলিউর রহমান মোল্লা মোল্লাপাড়া 1000 টাকা। তকবীর নারায়ে তাকবীর। ওয়াহাজি মোল্লা বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। নারায়ে তাকবীর। রেজিনা বিবি অনেক পরে একটা মাইক। রেজিনা বিবি বলুন জিন্দাবাদ। আমি নিজাম আলী সাহেব বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। নারায়ে তাকবীর। দান করবে, গোপনে অনেক সময় দান করবে, কারণ অনেক জায়গায় গোপনে দান বলে না, এরা কেন গোপন দান। 1000 টাকা বলুন মারহাবা। নারায়ে তাকবীর। একজন মা, গোপন দাতা মা বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। যে জন্য দান করেছেন আল্লাহ দান করুন। মিরাজুল ইসলাম নানা নানির জন্য দোয়া চেয়েছে। নানা নানির সেই আদর যত্ন আর নেই, নানা নানি কবরে শুয়ে রয়েছে। মিরাজুল ইসলামের 1000 টাকা দানের সওয়াব আল্লাহ তার নানা নানির কবরে আল্লাহ দান করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কাবুদ্দিন ভাই দাদা এবং নানা নানির জন্য দোয়া করেছে, দোয়া চেয়েছে। আল্লাহ 1000 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করেন, বলুন আমিন। হাজী আবেদ আলী মুরুদ বলুন জিন্দাবাদ। ছেলের জন্য দোয়া চেয়েছে, 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ তার ছেলের সমস্যা দূর করে দিন। মারা গেছে বাপ হিসাবে, হাজী সাহেব হিসাবে ছেলের জন্য দান করলে আল্লাহ এই হাজী সাহেবের ছেলের তার কবরটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ফারাক গোলদার তকবীর নারায়ে তাকবীর। ফারাক গোলদারের দল বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ দেন। পরের বছরে যদি জিন্দাবাদ না দেন তার গরু দেবে। জোরে জিন্দাবাদ দেন, নারায়ে তাকবীর। ফারাক গোলদারের দল বলুন জিন্দাবাদ। 1 পিস গরু বলুন মারহাবা। বাহার আলীর দল বলুন জিন্দাবাদ। 1 পিস গরু বলুন মারহাবা।
সাহিল, রাহান, রশিদ, বাপন, ইরফান, রাহান, মিনহাজ, সাইন, এরা 8 জন মিলে 70 কেজি রিফাইন তেল এই তাবারুকের জন্য দেবেন। একটু তাকবীর হবে না? নারাই তাকবীর। তাহলে এটা রিফাইনের দল, আর এটা না না, এনারা গরু দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু সব সমস্যা হয়ে গেছে, আমার আর বাড়ি ফিরতে দেবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে কবুল করেন। যারা এভাবে তাবারুকে অংশগ্রহণ করছে, আল্লাহ পাক তাদের দানকে কবুল করে নেন। বলুন আমিন। একজন গোপন দাতা বলুন মারহাবা, গোপন দাতা বলুন জিন্দাবাদ। জোরে তাকবীর দেন, নারাই তাকবীর। এটা আর দল বল নয়, একটা আস্ত গোপন, একটা গোপন। আচ্ছা, এটা গোপন দল, গোপন দল, গরু, একটা গরু। একটু তাকবীর দেন, নারাই তাকবীর। রেজিনা বিবি, তার মেয়ে এবং আব্বা মায়ের জন্য 1000 টাকা। আমার এই মায়ের দানকে কবুল করুন, বলুন আমিন। এনার মেয়ে এবং আব্বা মা 2-3 জনের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ মায়ের এই মনের তামান্না, মনের এই ইচ্ছা, আল্লাহ এই সকল মানুষদের নিয়ে দোয়া চাইছি, তার মনের কথাগুলো আল্লাহ আপনি কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম পিতা সামরানি, বাপ মায়ের জন্য দোয়া, আব্বা মায়ের জন্য 3000 টাকা। তাকবীর, নারাই তাকবীর। ওয়াহিদুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। আব্বা মায়ের জন্য 3000 টাকা বলুন মারহাবা, নারাই তাকবীর। আল্লাহ আব্বা মায়ের কবরে দানের সওয়াব দান করুন, বলুন আমিন। আলী হোসেন 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। যারা গরু দিয়েছে, যারা রিফাইন তেলের কথা বলেছে, যারা আলু দিয়েছে, যারা চাল দিয়েছে, যারা হাজার হাজার টাকা করে ঘরে দিয়েছে, সকলের জন্য একবার হাত ওঠা, একটু হাত ওঠা। মা বোনেরা দিয়েছে, একটু হাত ওঠা। আল্লাহ মিলাদুল নবীর মাহফিল শুরুয়াত থেকে আরমানের দল শুরু করেছে। আল্লাহ কত হাজী সাহেবরা দিয়েছে, কত মা বোনেরা দিয়েছে। এখন পাহাড়ের দল, আবার কয়েকজনের দল আছে, সব একটা করে সব গরু দিচ্ছে। আল্লাহ রিফাইনে একটা দল আছে, 8 জন মিলে তারা রিফাইনে 8 জন মিলে 4 বস্তা আলু দিচ্ছে। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুন। কেউ 500 টাকা, কেউ 100 টাকা, কেউ 1000 টাকা, কেউ 3000, কেউ 2000, এভাবে সবাই অংশগ্রহণ করেছে। আল্লাহ সকলের দানকে কবুল করুন। এই মিলাদুন নবীর মাহফিলে আমি একজন ক্ষুদ্র গুনাহগার প্রাণী আব্দুল মুনাইম সকল হাজীদের নিয়ে, উলামাদের নিয়ে, সকল মা বোনেদের নিয়ে, এলাকার সবাইকে নিয়ে আল্লাহ আপনার দরবারে তাহাজ্জুদের ওয়াক্ত দোয়া চাইছি। এনাদের পরিবার ছেড়ে যত মানুষ কবরে চলে গিয়েছে, আল্লাহ তাদের কবরে দানের সওয়াব পৌঁছে দেন। আল্লাহ তাদের সকলের কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ যারা দান করলেন, জীবনে নাদের একবার হলেও মক্কা শরীফ, মদিনা শরীফে যাওয়া সুযোগ করে দেন। বলুন আমিন। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وما توفيقي إلا بالله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله.
জান্নাতুল বিবি মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আব্বা মা চলে গেছে, 500 টাকা দিলে ওনারা আব্বা মায়ের কবরে দানের সওয়াব আল্লাহ পৌঁছে দেন। আর একজন গোপন দল, গোপন দান, একটা আস্ত করুন। আগামী বছরের জন্য দেবে আল্লাহ। গোপন দলের গোপন দান আল্লাহ কবুল করে। আল্লাহ এনাদেরকে গোপনের গুনাহগুলো মাফ করে, আর জীবনে যেন কোনো গুনাহ না করেন। গোপনে গোপনে যে গুনাহগুলো হয় যেন না করেন, আল্লাহ তৌফিক দান করেন। বলুন আমিন। 21 জন মিলে, বাচ্চারা মিলে তারা সিদ্ধান্ত নিয়েছে এই শাসন খামারের 21 জন বাচ্চার এই দলটা আল্লাহ কবুল করুন। তারা একটা গরু দেবে। একটু তাকবীর হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 21 জন